ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি শুনব। অহং ক্রতুরহং যজ্ঞং স্বধাহমহমৌষধম মন্ত্রোহমহমে বাজ্যম অহমগ্নিরহং হুতম। অনুবাদ: আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। তাৎপর্য: ভগবান বলছেন যে আমি যজ্ঞ, আমি শ্রাদ্ধাদি কর্ম, রোগ নিরাময় ভেষজ এবং আমি মন্ত্র, ঘি, অগ্নি, এগুলিও আমি। এই সবের দ্বারা ভগবান আমাদের একটি বার্তা দিচ্ছেন। কেউ কৃষ্ণকে মানুক আর না মানুক, কৃষ্ণ ছাড়া মানুষের কোনো গতি নেই। চিন্তা করুন তো, আগুন ছাড়া কি আমরা চলতে পারবো? ঘি ছাড়া, কোনো রকম ভেষজ ছাড়া কি কেউ চলতে পারে? রোগ হলে ওষুধ ছাড়া কি ঠিক হয়? ওষুধ ছাড়া কে চলতে পারে? এগুলি সবই কৃষ্ণ। আগেও কৃষ্ণ বলেছেন যে তিনি জল, তিনি চন্দ্র সূর্যের জ্যোতি, তিনি শব্দ, তিনি ওং। তাকে ছাড়া কারো পক্ষে জীবনধারা চলা সম্ভব না। যারা নাস্তিক তাদের জ্ঞান এত অল্প কারণ তারা তো শাস্ত্র অধ্যয়ন করে না। তাদের কৃতজ্ঞতা বোধ এত অল্প যে তারা উপলব্ধি করতে পারে না প্র্যাকটিক্যালি ভগবানই সব কিছু সাপ্লাই করছেন। আমরা জেনে বা না জেনে ভগবানের এই বদান্যতা গ্রহণ করেই দিন নির্বাহ করছি। কৃষ্ণের দান গ্রহণ না করে আমরা এক মুহূর্ত শ্বাস নিতেও পারব না। আমাদের মাঝে মাঝে গভীরভাবে চিন্তা করে দেখা উচিত, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, বাতাস পাচ্ছি, জল পাচ্ছি, আলো পাচ্ছি, খাবার দাবার পাচ্ছি, এত বিশাল ম্যানেজমেন্ট কে করছে? একটি ছোট শহরকে চালানোর জন্য কত ডিপার্টমেন্ট থাকে। তারা সুষ্ঠুভাবে কাজ করে বলে শহরটি ঠিকভাবে চলে। তাহলে এই যে বিশাল প্রকৃতি, তার ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে চলছে। একটি ছোট পিঁপড়ের জীবনও যেমন সুন্দরভাবে চলছে, আবার একটি হাতির জীবনও সেই রকমই সুষ্ঠুভাবে চলছে। লক্ষ লক্ষ বছর ধরে এই যে প্রকৃতির ম্যানেজমেন্ট, এ কে করছে? নাস্তিকেরা বলে প্রকৃতি করছে, কিন্তু তারা জানে না যে এই প্রকৃতিকে পরিচালনা করছেন ভগবান পরোক্ষভাবে। সেই জন্য ভগবান এই অধ্যায়ে এই গোপন তথ্য অর্জুনকে জানাচ্ছেন। অর্জুনকে জানানোর মাধ্যমে আসলে ভগবান আমাদেরই জানাচ্ছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, বৈদিক জ্যোতিষ্ঠম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লিখিত মহাযজ্ঞ তিনি। পিতৃলোককে অর্পণ করা হয় যে স্বধা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণ স্বয়ং। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে, কারণ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টিও শ্রীকৃষ্ণই। প্রকারান্তরে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও ভগবান তার উপস্থিতি আর কীভাবে জগতে প্রকাশ পায় তা উন্মিলিত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।